তো আমরা এখন আইসা পড়লাম কাউতুলি। তো এখন নামতেছি। তো এখন একটা লিস্টটা নিব, লিস্টটা নিয়ে যাব ট্রেন স্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্ট্যান্ড যাব। প্রায় 20 থেকে 30 টাকা ভাড়া নিতে পারে দুজন, ঠিক আছে? এই মামা, ট্রেন স্ট্যান্ড যাবেন? ট্রেন স্ট্যান্ড কত টাকা ভাড়া? হ্যাঁ, 30 টাকা দিলে হয় না, সবসময় 30 টাকাই যায়। দেখেন পারবেন কিনা, দেখেন 30 টাকা যাওয়া যাবে দেখে। হ্যাঁ মামা ডাকতেছে। কি খেলাটা খেললেন মামা, ঘুরা ঘুরা তো ডাকতেছেন? হ্যাঁ, এই যে মামা 40 টাকা বললো, আবার 30 টাকা বলছে, ডাকতেছে, যাইতেছে। সমস্যা নাই, এগুলো বলতেই পারে, স্বাভাবিক। মামা কেমন সময় লাগতে পারে? মামা বললো 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো আমি আসলে যেখানে যাই ওইখানে আমার বাইটারের সাথে রাখি, কারণ বাইটা খুবই ভালো মানুষ। ভাই যদি আমার পাশে থাকে আমার ভিডিওগুলো করা আরো ভালো লাগে। কারণ একা একা ভিডিওগুলো করা, বুঝেন তো, বিভিন্ন জায়গায় যাওয়াটা আসলে ভালো লাগে না। তারপরেও আপনার ট্রাভেল করলে তো যাওয়া লাগে, কারণ সবাই কাজকর্ম করে, ও কাজকর্ম করে, কাজ রাইখে আইসা পড়ছে। আমি যখন বলছি আজকে যে আসো যাই, আখড়া যাবো, ওইখানে গিয়ে কফি খাবো দুজনে দুইটা, তারপর আসবো। আর ট্রেনে একটু ঘোরাঘুরি করবো, এটা ভালো লাগবে তার জন্য। আর এটাই হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তো আসলে ব্রাহ্মণবাড়িয়াতে কি নাই, অনেক কিছুই আছে। ট্রেন স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, হ্যাঁ, এটা হলো আমাদের জেলা। তো জেলাটা খুবই ভালো। ব্রাহ্মণবাড়িয়া ব্রিবারিয়ার মানুষগুলো যেমন ভালো, পরিবেশও ভালো। আসলে অনেকেই দেখা গেল কি ভাই বই পায় যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলা যে কেমন। তো অবশ্যই আমাদের যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, দূর দূরান্তর মানুষ, অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া আসবেন, ঘুরবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাথে যদি চলাফেরা না করেন তাহলে বুঝতে পারবেন না আমরা কেমন, ঠিক আছে? চললেই ভাই বুঝতে পারবেন। তো এই হলো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ। 10 মিনিট লাগতে পারে, লাগবে 10-12 মিনিট লাগবে। আর আজকের যে ওয়েদারটা খুবই খারাপ। যখন বাসা থেকে রওনা দিলাম তখন দেখলাম দিন খুবই ভালো। তো বাসে আসার পর প্রায় 15 মিনিট পর, ছোট ভাই, প্রায় 15 মিনিট পর না যে দিনটা খারাপ হইলো, প্রায় 15 মিনিট পর। ভাগ্যটাই খারাপ, তারপরেও ঘুরতেছি, দেখি যখন বের হয়েছি কি করা যায় বা কেমন লাগে, আল্লাহ ভরসা। এই যে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে প্রায় এখানে দেখেন ঘোরাগাড়ির জায়গা আছে, জালমুড়ি, ফুচকা, অনেক কিছু খাওয়া যাবে। তো আমরা এখানে থাকবো না, কারণ আমরা এখন যাব যে জায়গায় বলছি আখড়া, ওইখানে যাব ঘোরার জন্য। এখানে অন্য এক টাইমে আসবো, অবশ্যই আসবো, অন্য এক টাইমে এখানে আসবো। ওই পাশে ফুচকা, চটপটি, অনেক কিছু খাচ্ছে মানুষ, ভালো লাগে, এগুলা দেখলে ভালো লাগে। আর এটা হলো আপনার ফ্লাইওভার, এটা চলে গেছে আপনার টি রোড। আর আমরা যাচ্ছি ফ্লাইওভারের নিচ দিয়ে।